ও তাড়াতাড়ি করে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ও দৌড়ে গেল ভিতরে, গিয়ে যাই হোক পেয়ে গেছে। আমি তো ভাবছি মনে হয় পাবে না, হাঁপিয়ে গেছি পুরো, তাই না? তো দেখো সানডেকে সকাল এখন বাজছে 10:30। তো ঘুম থেকে উঠে গেছি আমরা, আর আমি উঠে দেখছি এদিকে কর্তামশাই টিফিন বানাচ্ছে, তাই তো? টিফিন বানাচ্ছ তুমি? কি বানাচ্ছ? স্যান্ডউইচ। ওয়াও। তো স্যান্ডউইচ খেয়ে আমরা যাব বাজারে, আর আজকে স্যান্ডউইচটা ওই বানাচ্ছে। দেখো কত সুন্দর শিখে গেছে, তাই তো? থ্যাংক ইউ বানানোর জন্য। এখন আমি এই যে বাকি কাজগুলো সেরে নিয়েছি, আমি এখন হাত মুখ ধোবো, তারপরে আমরা টিফিন করে বাজারে যাব, কারণ আজকে স্পেশাল কিছু রান্না বান্না করব। আজকে আর ওকে রান্না করতে একদমই দেবো না, কারণ আগের সপ্তাহে ও রান্না করেছে, তো এই সপ্তাহে আমি রান্না করব। এখানে দেখো সাজাচ্ছে কত সুন্দর করে, নুন দিও কিন্তু পরিমাণ মতো, হ্যাঁ না? ওপরের চিজটা যখন দেবে তখন আরোই টেস্টি হবে, তাই না? আর বাইরে আজকে প্রচণ্ডই রোদ দিয়েছে। সকালবেলা আমি উঠে গামছাটা ভিজিয়ে দিয়েছিলাম, তো ওগুলো সব কেচে দিলাম, আর রোদ দিয়েছে বলে একটুখানি বালিশগুলো একটু রোদে দিয়ে দিলাম আর কি। দেখো তোমাদেরকে বললাম বলে রোদটা আবার চলেও গেল। দেখবে এখনিও আসবে, ওই দেখো। থ্যাংক ইউ। ওয়াও, আচ্ছা এটা আমার আর এটা তোমার। ওয়াও, দিস ইজ টু গুড, থ্যাংক ইউ। তো দেখো এই যে খুলতে কেন এমনি, থ্যাংক ইউ। তো আমরা এখন এটা খাওয়া দাওয়া করে যাব বাজারে। তো চলো একেবারে বাজার যাওয়ার সময় তোমাদের সঙ্গে আবার কথা হবে। সো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বাজারে, বাজার করতেই সকালের টিফিন খাওয়ার পর এখন আমরা যাচ্ছি বাজার করতে, দুপুরের খাবারের আয়োজন করতে। তো চলো আমাদের সঙ্গে থাকো। এখন তুলবে এটিএম এর টাকা, তাই তো? টাকাও এখানে এটিএম, এই যে আমাদের এখানকার বাজার, মানে আমরা এখানটায় বাজার করব না, আমরা যাব ওই দিকে। তো গাইজ এখন এই যে আমরা বাজার থেকে বাড়ি যাচ্ছি, আর দেখাও দেখাও ব্যাগটা, হ্যাঁ কত কিছু বাজার হয়েছে, কত টাকা খরচা হয়ে গেছে। তো আজকে আমরা হাইয়েস্ট বাজার করলাম, ঠিক আছে? এই যা বাজার পুরো এক সপ্তাহ চলে যাবে, সে তো এক সপ্তাহ তো চলেই যাবে, তাহলে আবার চাপটা এরকমই সপ্তাহে একবার বাজার করব, রোববার করে, আর সারা সপ্তাহ চালাবো। তা আমি তো সপ্তাহে একবারই বাজার করি, 2-1 বার যখন শেষ হয়ে যায় তখন একটু যেতে হয়, এটাই যা। চলো এখন গিয়ে রান্না করবো। এখানে নিয়েছি ফ্লাওয়ার্স, আর পুজোর ফুলও শেষ হয়ে গেছে। চলো টাটা। দেখো হাঁপিয়ে গেছি পুরো, তাই না? তাকাও, উঠতে পারছে না। ঠিকই আছে, তুমি নিয়েছিলে বালিশগুলো যে রোদে করে, এটাকে আবার বালিশগুলোকে ইয়ে করে উল্টে দাও, ঠিক আছে? এই এখন না, দরজাটা খুলে নাও পড়ে। তো আমরা বাড়ি চলে এসেছি, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। এখন মাংসটাকে ধুয়ে মাংসের দিকে যাবো আর কি, সব প্রিপারেশন। আর আরেকজনকে দেখো এখন দই কি লস্যি বানাবে নাকি, কি বানাবে? আর এখানে আমার এই যে দই, এটা হচ্ছে ইসের মাংসর দইটা রেখে ও বাকিটাও বানাবে এখন লস্যি ফস্যি কিছু একটা। তো দেখো পুজো দিয়ে দিয়েছি, আর এখন প্রায় কিন্তু 2:30 বাজে, পুরো পাক্কা 2:30 বাজে। আমার দিকে রান্না বান্না হয়ে গেছে, তোমাদের সঙ্গে আজকে রান্নাটা শেয়ার করিনি। এই দেখো এখন তোমাদেরকে দেখাই। তো এখন আমি তোমাদেরকে দেখাই যে আমি আজকে কি রান্না করেছি। তোমরা তো জানোই বাজার থেকে আজকে মাংস এনেছি, তো আমি মাংস রান্না করেছি, তোমাদের সঙ্গে একদমই শেয়ার করা হয়নি। তো চলো এখন দেখাই। এই যে দেখতেই পাচ্ছ কালারটা তো অসাধারণ এসেছে। এর আজকে আমি রান্না করেছি, যার কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমি আজকে রান্নাবান্নি করছিলাম ওইটাই। আর দেখো আর একটা জিনিস করেছি, মাংস করেছি, আর এখানে আছে হচ্ছে লাল শাক ভাজা করেছি। লাল শাক খেতে আমার খুবই ভালো লাগে, আর শরীরের জন্য খুব ভালো লাল শাক, তো ওই জন্য ভাজা করেছি।
আর এখানে আমার বর আমি জানি না স্যালাড বানিয়েছে, স্যালাডটা থালার মধ্যে ওরকম করে রেখে দিয়েছে। চাপা দিয়ে রেখেছি। আচ্ছা চাপা দিয়ে রেখেছো? চাপা দিয়ে রাখবো না খোলা রাখবো? আরেকজনকে দেখো ওখানে বসে আছে। ঠিক আছে চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো বন্ধুরা, 2:30 বাজে, খেয়ে নিই। আর আজকে গন্ধটা কিন্তু খুবই অসাধারণ এসেছে মাংসের, তো এখন চলো খেয়ে নিই। তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। আর কারা কারা সানডে রবিবার দিন মাংস খাও জানিও। আমরা কিন্তু আজকে প্রায় হচ্ছে 2 সপ্তাহ পর খাচ্ছি, 2 সপ্তাহ ধরে আমরা মাংস খাই না, তো আজকে 2 সপ্তাহ পর খাচ্ছি। আর আজকে একটু মাংসটা অন্যরকম করে রান্না করেছি, কিন্তু তোমাদের সঙ্গে এখন সন্ধ্যে 6টা বাজে, মানে 6:30 বাজে। তো এখন বেরোবো, এতক্ষণ মুভি দেখছিলাম, তো এখন আমরা বেরোবো হচ্ছে একটুখানি বাজার যাব, মাসকাবারির কিছু মশলাপাতি আনতে হবে, তো ওটাই আনতে যাব। এখন রেডি হয়ে গেছি, আমরা এখন যাব শপিং মলে। তো দেখি আর কি কি আনা যায়, মানে কয়েকটা জিনিস আনতে হবে, শেষ হয়ে গেছে রান্নাঘরে। আর তো বেশি দেরি নেই, আমরা বাড়ি যাব, মানে আর একটা মাস। তো ইয়েস, এই মাসে একটুখানি নিয়ে আসি সব কিছু, তাহলে আর সামনের মাসে আর যেতে হবে না। আর এটাই আর কি। আর বেসিক যেগুলো চা পাতা, চিনি, এগুলো সব চিনিটাও আনতে হবে না, চিনি আমাদের অনেকটাই আছে, খালি চা পাতা আর দুধটা আনতে হবে। তো ওইটাই আজকে নিয়ে আসবো, যাতে এক মাসে শেষ হয়ে যায়। কারণ আমরা 1 মাসই আছি, তারপরের মাসে আমরা বাড়ি যাচ্ছি কলকাতা পুজোর সময়, কারণ আর মাত্র 30টা দিন পর পুজো। তো চলো 30 দিন না, ওই 35, হ্যাঁ না? তো আমরা তো প্রচণ্ড এক্সাইটেড, 35ও না আরও বেশি, 40 দিন বেশি আছে, 1 মাসের বেশি আছে। ওটাই তো বলছি, 40 দিন প্রায়। তো চলো এখন আমরা যাই, প্রচণ্ড মানে, তো চলো এখন যাই, টাটা। তো আমাদের এখানে বাজার করা হয়ে গেছে, এখন এই যে আমরা হাই তাকাও, আমরা অনেক মার্কেট করে নিলাম। আর প্রচুর ভিড় আজকে, হ্যাঁ বাজারে, আজকে রোববার না? হ্যাঁ রোববার, ওই জন্যই এত ভিড়। না ও হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসো, তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি আসবে। তো আমাদের এই যে 2 ব্যাগ মার্কেট করা হয়ে গেছে, এখন আমরা যে যাব বাড়িতে, গাড়ি বার করবে। এই ব্যাগটা অনেক ভারী হয়েছে, কি গো, চাল আর আটাতেই তো ভারী হয়ে গেল। হ্যাঁ এই দেখো ডগি, ডগি। তো গাইজ আমরা মানে মাসকাবাড়ির বাজার করে বাড়ি গেছি, বাড়ি গিয়ে মাসকাবাড়ির বাজার রেখেছি, এখন যাচ্ছি এবার চা খেতে, তাই না? কারণ আমাদের ব্যাগ অনেক ভারী ছিল, যার কারণে আমরা ওই ব্যাগ নিয়ে কোথাও দাঁড়াতে পারছিলাম না। আর আজকে আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব একটু পরে। চলো আগে চাটা খেয়ে আসি তাড়াতাড়ি করে। তো বন্ধুরা আমরা গেছিলাম একটুখানি শপিং মলে, তো এই যে কেনাকাটা করলাম, পুজোর শপিং এখন তো চলতেই থাকবে, তাই না? পুজোর শপিং এখন এভরিডে চলতে থাকবে, মানে এই মাসে তো পুরো মাসটাই পুজোর শপিংই চলবে। তো এই যে জামা কাপড় কেনা হয়ে গেছে, কিছু কিনলাম আর কি। তো চলো এখন যাব বাড়ি। কালকে ব্লগটা শেষ করতে পারিনি, আর ওই জন্য আজকে আবারও এলাম আর কি সকালবেলা। তো এখন আমরা এই যে খাচ্ছি, দেখো এখানে টোস্ট খাচ্ছি, ঘি দিয়ে টোস্ট ফ্রাই করে খাচ্ছি। আর ও এখন যাবে অফিসে, আজকে আর চা করিনি কারণ ও বারণ করলো চা করতে, ও বেরিয়ে পড়বে এক্ষুনি টোস্ট দুটো খেয়ে। ওকেও টোস্ট করে দিয়েছি, আমিও করে এখন খাচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও, কিন্তু এভাবে আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য। আই লাভ ইউ অল। মানে কালকে তো তোমাদেরকে বললামই আমরা চা খেতে যেতে যেতে রাত্রেবেলা যে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি আর বাড়িতে এসে ভিডিওই করিনি, ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। আর কালকে কি হয়েছিল আমাদের সাথে, আমরা গেছিলাম হচ্ছে মার্কেটে, মাসকাবাড়ির মার্কেট করতে। তো ওখানে গাড়ি পার্কিং করেছিলাম। তো আমরা যখন মাসকাবাড়ির মার্কেটগুলো নিয়ে যখন বাড়ি আসছি, তো আমাদের ব্যাগ অনেক ভারী হয়ে গেছিলো। তো আর ওখানটা অনেকটা ভিড়ও ছিল, মানে যেখানে আমরা গাড়ি পার্কিং করেছিলাম। এবার আমরা আমাদের হেলমেটগুলো পাশের স্কুটির উপরে রেখেছিলাম, আর ওই ব্যাগগুলো নিয়ে আমরা পড়ে গেছিলাম আর কি, যে ব্যাগগুলো কীভাবে উঠাবো গাড়িতে, এইসব নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। তো কোনো রকমে উঠিয়েই না আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। আমাদের মাথাতে যে হেলমেট নেই আমরা সেটা খেয়ালই করিনি, দিয়ে অনেকটা দূর চলে এসেছি। দিয়ে এসে আমরা এক জায়গা থেকে বিরিয়ানি নিলাম, বিরিয়ানি নিয়ে তারপরে আবারও গাড়িতে যাবো, আমরা বাড়ির দিকে আসছি। তো একটা ব্রিজ পড়ে, তো ব্রিজের ওপরে উঠে গেছি। তারপরে গিয়ে তোমাদের দাদাভাইয়ের মনে পড়েছে যে মাথাতে তো হেলমেট নেই, মানে মাথাটা ভারী ভারী লাগছে না। আর আমার মাথায় যে হেলমেট নেই আমার সেটাও খেয়াল পড়ছে না। ও তারপর বলছে আমাদের হেলমেট কই,
আমি বলছি তাই তো আমাদের হেলমেট কই। এখন তো মনে পড়েছে যে আমরা তো ওরকম মানে স্কুটির ওপরে রেখে দিয়েছিলাম একটা অন্য লোকের, সেখান থেকে তো আমরা নিয়ে আসিনি। আমি ভাবছি যে এখন তো কত টাকার ধাক্কা যদি নিয়ে চলে যায় কেউ। আর তোমাদের দাদাভাইয়ের, আমার হেলমেটের তো কোনো সমস্যা নেই, আমার হেলমেট তো বেশি দাম না, 100-150 টাকা দাম। আর তোমাদের দাদাভাইয়ের হেলমেটে তো প্রায় 1000-1500 টাকা দাম, ওর অন্য হেলমেট। আমি বলছি এবার যদি কেউ নিয়ে নেয় তাহলে তো আবার একটা ওরকম হেলমেট কিনতে হবে। তো তারপরে আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে আবার গেলাম। ও তাড়াতাড়ি করে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ও দৌড়ে গেল ভিতরে, গিয়ে যাই হোক পেয়ে গেছে। আমি তো ভাবছি মনে হয় পাবে না। ওই স্কুটিটা যাদের স্কুটির উপরে ছিল, ওই স্কুটিটার লোকগুলো যদি চলে আসতো তাহলে আর হয়তো আমরা পেতাম না, কারণ ওদের গাড়ির ওপরে ছিল রাখা। তারপরে ও গিয়ে দেখলো যে আছে, দেন পেয়েছে। তারপরে আমরা মানে শান্তি, আমি মানে কি বলবো, আমার বড় প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো। মানে হয় না, দু এক সময় লাপরবাহি হয়ে যায় এটাই। তো কি বলবো, তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর একটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।